কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর অপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে পিসা হয়ে বক্তা হয়ে এসপি হয়ে সমাজতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে তক্তা সেজে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। ঠিক কিনা বলো? এ চাকরি আল্লাহু আকবার জোরে কর। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। ঠিক না? পারি না, আমি পারি না। এগুলো বলে সারাইতে বলতে পারি, ওই স্টাইলেও আজ সারাদিনই করতে পারি। যেহেতু আমার সুন্নিদেরকে আমি আমার মতো সাজাইছি, তাদের সাথে আমি আমার মনের মতো করে কথা বলি। আমার শুধু আমি সাজাইছি, তাদের মনের মাধুরীতে মিশে কথা বলি। ইটস মাই পার্সোনাল ম্যাটার। ডোন্ট ইন্টারভেন্স। নাক গলাবেন না। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন, সুদ কি চলবে না বন্ধ? মাদক, ইয়াবা, ফেন্সি। সত্যি কি আমার আওয়াজ ভাল লাগছে? যদি 30 সেকেন্ড আমি 1.5-2 ঘন্টার উপর, প্রায় 1.5-2 ঘন্টার উপর আলোচনা করলাম, মনে হয়েছে যেন 30 মিনিট আলোচনা করছি। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন। সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আজকে যারা সময় পাইয়া মাজার ভাঙতেছ, মনে রাখো ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শিক্ষা নাও ফেরাউন থেকে, শিক্ষা নাও নমরুদ থেকে। এই জন্য সাবধান থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি 1.5-2 ঘন্টা বলবো না। যদি অনলি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, ওলি আল্লাহর আলোচনা করেছি, ওলি আল্লাহর চরিত্র নিয়ে আলোচনা করেছি, ওলি আল্লাহর বেলায়েত তুলে ধরেছি, এবং আমার জীবনকে সুন্দর করে সাজাতে হলে ওলি আল্লাহর সংস্পর্শে যেতে হবে, এই কথাগুলো অ্যাডভাইস করেছি। আমি শুধু একটা কথা বলতে চাই, যদি আমার ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন যতদিন বাঁচব মা বাবার মনে কখনো কষ্ট দেব না। হাত তুলা বলেন, হাত তুলা বলেন। কার কার বাবা নাই? এই আবার তো বাবা নাই। হ্যাঁ, আমার মতো বাবা হারাইছে না অনেকেই। তাহলে আজকে থেকে ওয়াদা করুন, আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা বৈশা ওয়াজ শুনবেন আর মোবাইল ধরে রাখবেন। আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লয়ে দেখবেন, আব্বা লইছি। তোর মতন মুরিদ তাহিরি দরকার নাই। এক মুরিদে গাতা খিচ্ছে খিচ্ছে একটা শৈল মাছ পাইছে, ইডে ফিরে লেগে লয়ে গেছে গা। ফিরে কয় কইতান চব্বা বাজান গাতা খিচ্ছিলাম তো, বুঝেননি কথা আমার। একটা শৈল মাছ পাইছে, আপনার লেগে লয়েছি। ফিসাব খ মাশাল্লাহ আব্বা ভালোই করছো, তোমার আম্মার কাছে দৌ নিয়া। আচ্ছা ঠিক আছে, তো দোয়া কইর। লয়েছে যখন, এটা ফিসাবটা বেশি সুবিধা না, এটা ফ্যাটটা ফিসাব, ফ্যাটটা ফিসাব, ফ্যাটটা ফিসাব। আসল পেশা বলে কই লইলে একটা গর্ত থেকে একটা শৈল মাছ পাইছ। বাবারে আমার বা জানছ আমি পাইছি।
আমি দিলাম, তোমার আম্মা আব্বারে লইয়া খাও। এটা হলো আসল পিসাবের কথা। যদি ওই পিসাব যদি শৈল মাস্টার রিটার্ন বাড়িতে ফাটাইতো, ওই মা বাপটা যদি শুনতো, ওই মা নিজে রান্না করে আবার ফিরে লেগে লইলে ও মা গো মামা, আমার ফুতের পিসাব কত সুন্দর কথাটা কইছে, আমার লইয়া খাইতো, আমি পাইছি রে ভূত, যা। ঠিক কিনা বলেন? মা বাপরে ফালায়া 10 তলা বিল্ডিংয়ে ঘুমান। আমি তো ইদানিং দেখতেছি সবচেয়ে বেশি বেশি শিক্ষিত লোকের মা বাপগুলো বৃদ্ধাশ্রমে থাকে। এই কদম পূর্ব কদম হাটা রাজনগরের মধ্যে যারা রিক্সা চালায়, খবর লিয়ে দেখেন শুটকির ভর্তা দিয়ে মা বাপ লিয়া ভাত খায়। আর যিনি বেশি উচ্চ শিক্ষিত, এইগুলা বেশিরভাগ মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক কিনা? তোর শিক্ষারে আমি লাথি মারি। যে শিক্ষা মা বাপের কদমে নেয় না, যে শিক্ষা মা বাপকে খবর নেই না, ওই শিক্ষাকে আমি লাথি মারি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওয়া সাজাইলে লাভ হইব কি যদি মা বাপরে কষ্ট দেন? ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের সেবা লাগবে। মা বাপের দোয়া করলে কামেল পাস মাস্টার্স পাস লাগে না। মা বাপের দোয়া থাকলে এমনিতে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন পড়েন, আর বড় করে আমিন। আমি আর কিছু বলবো না, একটা কথা জানাই দেই। একটা ছেলে হাত তুলবেন, হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাই হাত না, নো নো, পাইকারি ব্যবসা আমি করি না। জীবনে বহুত মাহফিলে বলছি কে কে নামাজ পড়বেন, সবাই হাত তোলে, সকালে কেউ নাই। এমন হাত আমি তুলে বাটফাইরা হাত, বাটফারি ব্যবসা আমি করি না। একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলবেন হুজুর আমি নামাজ পড়তাম না, মাঝে মাঝে পড়তাম। আজকের মাহফিলে ওয়াজ শুনলাম, আজকে বুঝলাম ওলি আল্লাহ হইতে গেলে নামাজ লাগে, ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের খেদমত। এই দুইটার চ্যালেঞ্জিং নিয়ে একটা ছেলে দাঁড়ান, কে নামাজ পড়বেন? দাঁড়ান। আপনি কি আগে নামাজ পড়েন নাই? নিয়মিত পড়তেন না? তাইলে দরকার নেই, আপনি বসুন। আগে পড়লে দরকার নেই, নতুন তুমি ছোট মানুষ, আর কেউ বুঝা তুলল। কে তুলবেন? হাত তোলেন। কই নাম কি আব্বা? আব্দুল কাইয়ুম। এই আব্দুল কাইয়ুম, আল্লাহু আকবার কর না কেন? আব্দুল কাইয়ুম তার মায়ের সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই। সে আজকে ওয়াজটা শূন্য সরাসরি হাত তুলছে। আল্লাহ, তার মার পেটটা আজকে দন্ন হয়ে গেছে। আল্লাহ, এই আব্দুল কাইয়ুমকে মসজিদে নববীতে যায় নামাজ পড়া তৌফিক দিও। আর জোরে আমিন। বসো, আল্লাহ কবুল করো। আরেকটা লোক হাত তোলেন। তুমি ছোট মানুষ আব্বু, তুমি বসো। আরেকজন তোলেন। কই নাম কি বাবা? বাবলু, হুসেন আহমদ বাবলু। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মারহাবা জোরে কন। আল্লাহ আপনি তাকে কোটিপতি বানান, মদিনার মেহমান বানান, আমিন কন। সে যেন মসজিদে নববীতে যে নামাজ পড়তে পারে, খানায় কাবা সামনে রেখে নামাজ পড়তে পারে, সেই তৌফিক দান করুন, আমিন বলেন। আর কে আছেন? আমার 5 জন লোক লাগবে বাজান। আপনি দাঁড়ান, দাঁড়ান। নাম কি? হ্যাঁ কি? নাহিদ, রাহি। আল্লাহ রাহি নামাজ পড়বে 5 ওয়াক্ত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কন। আরেকটা কাট, আরেকটা দাঁড়াও। আরেকজন লাগবে, হাত তোলো। নাম বলো। মোহাম্মদ জাকারিয়া। আল্লাহ তারে হুসাইনি সৈনিক বানাও, মদিনার মেহমান বানাও, আমিন কন। তোমার নাম কি? ওই ছেলেটা, ওই ছেলেটা অ্যামাজিং ফিগার। এই দাঁড়াও না, নাম কি? আব্দুর রহমান। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। তোমার নাম কি? ইসমাইল। শুনেন, এই মাহফিলটা আজকে সার্থক হয়ে গেছে। 2 ঘন্টার কাছাকাছি কথা বললাম, কিন্তু একটা মানুষ কি নড়াচড়া করছে? হ্যাঁ, 2-1 চাইছিল, আমি দেই নাই। এটা তার প্রতি জুলুম হয়েছে, কিন্তু হাকিকতে লাভ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ দেশ এবং প্রবাসে যারা আছে, আল্লাহ সকলকে আজকের মাহফিলের উসিলায় ক্ষমা করুন, আমিন কর। আল্লাহ যারা নামাজের ওয়াদা করছে তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম থাকার তৌফিক দেন। আমি খুব ঘেমে গেছি।
আজান দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজানটা দিতে হবে। আচ্ছা আমি দুইটা কলি বলবো, জিকির হইতো নি, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? তাহলে আজানটা দিচ্ছে, শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। সংক্ষিপ্ত ভেঙ্গে ভেঙ্গে আজানটা দিয়ে গেলাম, কিন্তু নামাজের দরকার আছে না নাই? প্লিজ এই যুবক ভাইরা প্লিজ, হাসরের মাঠে আসতে, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যৌবনকালে যার ইবাদত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, আ নবী।